হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে কালকে একটা ভালো গল্প শুনিয়েছিলাম, তার আগের দিনও একটা ভালো গল্প শুনিয়েছিলাম। তো আমার অনেক কিছুই বলার থাকে, কিন্তু আমি বলতে পারি না, কারণ মনে থাকে না এত কিছু বলার জন্য। তো আজকের একটা আমি কথা ভাবছিলাম বসে বসে, যে একাই ভাবছিলাম, তারপর একজনের সঙ্গে কথা বললাম, আমার একটা বন্ধু। তো তার সঙ্গে শেয়ার করতে সে বলছে, দেখ ভাই, তুই যখন এরকম এরকম যাচ্ছে না, তুই তাহলে এরকম করছিস কেন? মানে যেটা বলছে ও। তো সেটা বলি, কিরকম কি যাচ্ছে, কেন কি করছি, সেটা আমি ১ম এ তোমাদের সঙ্গে ক্লিয়ার করে নিই। তো আমার এখন ভিডিওতে কোনো ভিউজই আসছে না। সবগুলো ০, ০, ০, ০ করে যাচ্ছে। আর হয়তো এইসব যে আগে যে ভিডিওগুলো ছাড়বো, সেগুলো ০, ০, ০, ০ করে আসবে। তো বলছে, "ভাই, তুই এরকমটা কেন করছিস?" আমি তাকে তখন অনেকটা গল্প বললাম। তো সেটাকে আমি শর্টে তোমাদেরকে বলি, যে দেখো, তুমি যদি এখন থেকেই যদি কোনো একটা জিনিস প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো, ধাপে, 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 স্টেপ বাই স্টেপ, তাহলে সেটা তোমার আদাত হয়ে যাবে। মানে অভ্যাস হয়ে যাবে তোমার, হ্যাবিট হয়ে যাবে জিনিসটা। তো সেই জিনিসটাকে তুমি পরবর্তীকালে গিয়ে তুমি আর ছাড়তে পারবে না। আর সেটা যদি তুমি ছাড়তে পারো, সেখান থেকে কিছু না কিছু একটা তো আসবেই, অবশ্যই আসবে। আর আমি এখন এইসব ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো ব্লগিং এর মতো হচ্ছে না। এমনি তোমাদের সঙ্গে কনভারসেশন একটা টাইপের একটা হচ্ছে জিনিসগুলো। মানে কনভারসেশন নয়, আমি কিছু একটা কথা বলছি তোমাদেরকে, এরকম একটা স্টোরি টাইপের। তো এটা কোনো, মানে কি বলা যায়? ওই যে যারা যে স্টোরি বলে থাকে, এরকমটা নয়। একদম আমি এরকমটা বলিও না। তো এটা আমার পরবর্তীকালে কি ফায়দা দেবে আমাকে? যে আমি যদি কোনো সময় যদি ব্লগিং এ যদি আসি, তাহলে এই YouTube চ্যানেলটা থেকে সমস্ত ভিডিওগুলো আমি তুলে দিতে হবে। কারণ এটা YouTube এর গাইডলাইন, যে তুমি যেকোনো একটা সাবজেক্ট নিয়েই তুমি এখানে কাজ করতে পারো। ৩-৪ টে সাবজেক্ট নিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে? তো আমাকে তুলে দিতে হবে। কিন্তু আমার কি থাকবে, যে অভ্যেসটা যে ছিল, ওটা আমার থেকে যাবে। ওটা আমি রেগুলারিটি মেইনটেইন করতে চেষ্টা করব। কারণ কি, ওই সময় আমার মানে একটা, মানে কি, যে উত্তেজনা নয়, একটা মানে লাগবে যে হ্যাঁ, আমাকে ভিডিওটা বানাতে হবে, জিনিসটা এরকম একটা। যে আমাকে এডিট করে ওটাকে পোস্ট করতে হবে। আমি এই জায়গা থেকে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়ে নিলাম। ঠিক আছে? এরকম একটা হয়ে যাবে। কারণ কি, এই হ্যাবিটটা আমি করতে চাইছি। যেমন দেখবে, যারা আ বিড়ি বা সিগারেট বা পান বা খৈনি, মানে যারা নেশা জাতীয় দ্রব্যগুলো প্রতিদিন একই সময় সেবন করে থাকে বা নিয়ে থাকে জিনিসগুলোকে, সেগুলো দেখবে তারা ওই কন্টিনিউ প্রতিদিন একই সময়, একই টাইমে আর একই পরিমাণে প্রতিদিনই ওই সময়গুলো করতে থাকছে। কারণ কি, তাদের ওটা হ্যাবিট হয়ে গেছে মাথায়। মাথায় নয়, সরি। এটা ইনবিল্ড হয়ে গেছে শরীরের মধ্যে, যে না, আমাকে এই জিনিসটা এই সময় করতে হবে। তাই জন্য কিন্তু আমি জিনিসগুলো করছি। তাকে আমি বোঝালাম জিনিসগুলো। দেখ ভাই, এরকম, এরকম করলে তবেই তুই একটা জায়গায় ঠিকঠাক করতে পারবি। আর যেমন দেখবে, আমাদের যে স্কুল, কলেজ, এগুলো যে পড়ানো হয়, এগুলো তুমি দেখবে, তুমি সকালবেলা ওই ৯ টার সময় থেকে বা ১০টা ১১ টার সময় থেকে গেলে, ওখান থেকে ঠিক ৪টে ৫ টার সময় বাড়ি ফিরলে। এটাও কিন্তু একটা হ্যাবিট বানানো হচ্ছে মানুষকে। যে তুমি কোনো সময় কর্পোরেট সেক্টরে গেলে বা কোনো সময় টিচিং প্রফেশন এ গেলে, সেখান থেকে তুমি যাতে ওই সময়টা যে মেইনটেইন করছো ওইখানে গিয়ে, যাতে ওখানে করতে তোমার যাতে প্রবলেম না হয়, যাতে তোমার হ্যাবিট হয়ে যায় জিনিসটা। ঠিক আছে? এইজন্য দেখবে, যখন আ কোনো পুজোর ছুটি পড়ে বা কোনো গ্রীষ্মের ছুটি পড়ে বা বর্ষার ছুটি পড়ে, তারপর যারা স্কুলে যায়, তাদের একটু মানে হ্যাবিটটা একটু কি হয়, গড়বড় হয়ে গেছে। তো সেটা আবার মেইনটেইন করতে বা সেই হ্যাবিটটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে কিছুটা দিন বা কিছুটা সময় লাগে। ঠিক আছে? তোমরা এটা খেয়াল করে দেখবে জিনিসগুলো। যারা উম স্টুডেন্ট, তাদের জন্য এটা প্রযোজ্য। এবার বেসিক্যালি আমি যখন ওই বলছিলাম না তোমাদেরকে, যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, এক্সামের জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম জিনিসগুলো। তখন কি হচ্ছিল, যে আমি নিজের দিকেও লক্ষ্য করছিলাম, যে আমি যখন কোনো পরীক্ষা এক্সাম হয়ে গেল, সেখান থেকে আমার রেজাল্টটা ভালো এলো না বা হলো না জিনিসটা। তো তখন কি হলো না, তখন আমি একটু আপসেট হয়ে পড়লাম। আপসেট হয়ে পড়ার পরে দেখলাম যে আর সেরকমভাবে পড়াশোনা হচ্ছে না, সেরকমভাবে কিছুই হচ্ছে না। কিন্তু ওই জিনিসটা কি, ওই জিনিসটা যদি আমার যদি একটা লং টাইম এর মতো যদি একটা হ্যাবিট হয়ে থাকতো, ১ বছর ২ বছরে, তাহলে আমার কোনো ফারাক পড়তো না। রেজাল্ট যেমনই হোক না কেন, আমি কনসিস্টেন্টলি ওই পড়াশোনাগুলো চালিয়ে যেতাম। তাহলে আমি ওখানে একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারতাম নেক্সট টাইম বা নেক্সট যে আমার অ্যাটেম্প্ট আসতো জিনিসগুলো, সেগুলো নিয়ে। তো এটাই হচ্ছে হ্যাবিটের মানে মূল কারণটা। বা তুমি যদি করতে পারো, তার থেকে তুমি না কিছু একটা অ্যাচিভমেন্ট পাবেই পাবে। আরো তোমরা ভালো দেখতে পাবে, যারা ব্যবসায়ী মানুষ হয়, তারা দেখবে প্রতিদিন কন্টিনিউ একই টাইমে, একই এতে ওরা যাচ্ছে। ওখানে কিন্তু ওরা মানে একদম খুশিতে যাচ্ছে জিনিসগুলো করার জন্য।
একদম খুশি, নিজে থেকে প্রিপেয়ার্ড হয়ে আসছে, নিজে থেকে করছে। কিন্তু যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, আমি তাদেরও মানে আমার অনেকগুলো বন্ধু তো করে। তো আমিও কিছুদিন কর্পোরেট সেক্টরে কাজ করছিলাম। তো সেখানে দেখেছি যে ভালো লাগে না যেতে এতটাও। ওখানে কোনো ফিল নেই, মজা নেই, কিছুই নেই। কিন্তু যারা ব্যবসায়ী লোক দেখবে তারা মজার সঙ্গে করছে, আনন্দের সঙ্গে করছে। তারা হ্যাবিট হয়ে গেছে। একটা ৫ বছর, ১০ বছর, ২০ বছর ধরে লং টার্ম এ একদম কাজ করছে। হ্যাঁ, যারা দেখবে কর্পোরেট সেক্টরে ১০ বছর, ২০ বছর, ১৫ বছর ধরে লং টার্ম এ একদম কাজ করছে না? তাদের কিন্তু হ্যাবিট হয়ে গেছে। ওরা প্রতিদিন উঠবে, ওই স্নান-ফান করবে, চা খাবে বা কফি খাবে, তারপর বেরিয়ে যাবে অফিসের জন্য। ওখানে গিয়ে লাঞ্চ-ফাঞ্চ করলো। আবার রাত্রে যেরকম টাইমে বাড়ি ফিরে সেরকম বাড়ি ফিরবে। ঠিক আছে? কিন্তু তাদের ওটা হ্যাবিট হয়ে গেছে। তার জন্য তাদের কোনো প্রবলেম হয় না, কোনো অসুবিধা হয় না। ওই হ্যাবিটটার মধ্যে তারা থাকতে ভালোবাসে। আর এইজন্য তারা যদি কোনো সময় কোনো সময় না, তাদের তো রিটায়ারমেন্ট একটা আছে। তো সেখান থেকে দেখবে তারা একটু ডিপ্রেসড হয়ে পড়ে। ওই যে টাইমটা অফিসে কাটাতো বা কোনো কিছু করতো সেটা ডিপ্রেসড হয়ে পড়ে। সেটা আমি দেখেছি। কারণটা কি? আমার এক পেশমশাই স্কুল টিচার ছিলেন। তো উনি উনার প্রতিদিন নিয়ম কি ছিল? ওই সকাল ৭ঃ০০ থেকে উঠবে, একটু ঘোরাফেরা করবে, এদিক-সেদিক থেকেও ঘুরে আসবে। তারপর এসে বাড়িতে এসে চা, কফি খেলো। তারপর বেরিয়ে গেল স্কুলের জন্য। ওখানে গিয়ে কিছুটা সময় মানে কিছুটা সময় না, ভালোই সময় কাটতো। প্রায় ৫-৬ ঘন্টা, ৭ ঘন্টা মতো। যেহেতু উনি স্কুলের হেড টিচার ছিলেন, তো উনাকে বেশি টাইম স্পেন্ড করতে হতো ওই জায়গায় গিয়ে। তারপরে ওখান থেকে এসে বাড়ি ফিরতেন। বাড়িতে এসে চা-ফা খেয়ে আবার একটু বেরিয়ে যেতেন বাজারের দিকে। ওখান থেকে বাজার-ফাজার করে কিছু ওনার কলিগসদের সঙ্গে আড্ডা-ফাড্ডা মেরে চায়ের দোকানে বসে খাওয়া-দাওয়া করে তারপরে আবার বাড়ি ফিরতেন। তো এইভাবে জিনিসগুলো কাটতো। কিন্তু হঠাৎ করে না, যখন রিটায়ার্ড হয়ে গেলেন উনি, তারপর দেখা গেল উনি নিজের থেকেই কেমন একটা যেন ডিপ্রেসড হয়ে যাচ্ছেন পরপর করে। সব মানে ওই যে বলে না, দেখবে যেকোনো মানুষ যখন কাজকর্ম করে, সেই মানুষ যখন হঠাৎ করে যখন বসে যায়, মানে বসে যাওয়া বলতে কি, ওখানে গিয়ে কিন্তু কাজকর্মগুলো হচ্ছে স্কুলে গিয়ে, ঠিক আছে? পড়াতে হচ্ছে, কোনো কিছু খাতাগুলো সেগুলো সারতে হচ্ছে। মানে এগুলো কিন্তু হয়ে থাকে, তাই না? তো সেগুলো থেকে যখন এসে একদম বসে গেলে, ওই কন্টিনিউ যখন ওই ৪-৫ ঘন্টা যখন একটা কোনো মানে কিছু করছো না, তখন নিজে থেকে একটা বোরিং ফিল হতে থাকে। নিজেই একটা কেমন একলা লাগে। মানে একা লাগে, তাই না? এরকম জিনিসটা চলে আসে। তো সেই থেকে কিন্তু মানুষের ডিপ্রেশন গুলো যখন বেড়ে যায় না, মানুষের শরীরের মধ্যে অনেক কিছু অসুখ-বিসুখ বা রোগ যেগুলো হয় সেগুলো বাসা বাঁধতে থাকে। ওই যে আমার যে পিসেমশাই ছিল, তার মধ্যে কিন্তু দেখা গেছিল। আর তিনি তার মানে রিটায়ারমেন্ট এর বেশিদিন পরেই, বেশিদিন নয়, এই ৪-৫ বছর পরেই কিন্তু উনি মারা যান। ঠিক আছে? এটা কিন্তু প্রায় আমাদের স্কুলে এরকম একজন ছিল যিনি গ্রুপ ডি তে কাজ করতেন। ঠিক আছে? তো উনার একটু বয়স ভালোই ছিল। তো তাই জন্য উনাকে আমরা সবাই দাদা বলতাম। তো উনি আমাদের সঙ্গে বিশাল মানে আমরা ওনার সঙ্গে বিশাল ইয়ার্কি করতাম, ফাজলামি করতাম। মানে প্রচন্ড পরিমাণে। তোমাদেরকে আমি তো স্কুল লাইফ এ তো কথা বলেইছিলাম। আর সেখান থেকে গিয়ে উনি যখন রিটায়ার্ড হলেন না, রিটায়ার্ড এর প্রায় ১ বছরের মাথায় উনি মারা গেলেন। আর সত্যি কথা বলতে কি, এটা খুব মানে আমার খুব মানে দুঃখ লাগছিল। কারণ উনার সঙ্গে প্রায় এদিক-ওদিক করে না হলেও ৫-৬ বছর যখন স্কুলে যেতাম, হ্যাঁ? আর আমরা তো তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। ওই যে স্কুলের দেখবে একটা ব্যাচ থাকে। অনেকের এখন ওই গলায় ঝোলানো এগুলো হয়ে গেছে। ওগুলো শহরের দিকে চলে। আমাদের এখানে ব্যাচ থাকে এরকম গোল করে। এখানে এরকম কলারের এই যে এই প্রান্তটায় আমরা লাগিয়ে নিয়ে যেতাম। তো ওটা আমরা কিনতাম না। কিনলে হারিয়ে ফেলতাম, ভেঙে যেত, এরকম হতো জিনিসগুলো। কি হতো, ওনার কাছে আসতাম, দিয়ে দাও, কালকের পয়সাটা দিয়ে দেবো। আমাদেরকে আজকে একটা দিয়ে দাও। হেড স্যারের কাছে যেতে হবে। হেড স্যার ডেকেছে। এ তখন বলত, "তোরা না সবসময় এসে এইসব করিস, ওইসব করিস।" উনি যখন মারা যায়, যখন খবরটা পাই না, খুব খারাপ লাগে। মানে বিষয়গুলো এরকম করতাম উনার সঙ্গে। হ্যাঁ, উনি যখন রিটায়ার্ড করে গেছিলেন, তার জন্য খুব একটা খারাপ লাগছিল আমাদের সবারই। যারা স্কুলে ছিল আমাদের সময় থেকে বা আমাদের আগে থেকে ছিল। কারণ কি, একটা মানুষের সঙ্গে আমরা প্রতিদিন গিয়ে ওই বলে না পুরো ফ্রেন্ডের মতো, বন্ধুত্বের একটা এতে ছন্দে আমরা মেলামেশা করছি। এই সেই করছি, বিভিন্ন ধরনের করছি তার জন্য। আর উনি টিপিক্যালি নয়, উনি ছিলেন ওই যে বলে না ধুতি পরে আসতেন আর উপরে পড়তেন পাঞ্জাবি, ঠিক আছে? মানে উনি ওই ইংরেজের সময়কার যেমন স্কুলগুলো চলতো বা এগুলো চলতো, তখনকার সময়ের ট্র্যাডিশনটা একটা মেইনটেইন করে আসতেন। ঠিক আছে? তো এটা একটা ট্র্যাডিশন, যেটাকে ট্রেন্ড হিসাবে চালানো হয়েছিল পরবর্তীকালে। যাই হোক, এইসব হয়। আর তোমাদেরকে যেটা আজকে বললাম যে কনসিস্টেন্সি একটা জিনিস, মেইন জিনিস। আর এটাকে হ্যাবিট করাটাও সবথেকে বড় জিনিস। তো এটা করলে
সত্যি বলছি তোমাদেরকে সাকসেস থেকে তো দেখো সাকসেস এর ডেফিনিশন টা আলাদা হয়। তোমাদেরকে এর আগেও বলেছি যারা দেখোনি ভিডিওটা অবশ্যই আমার আ মানে YouTube চ্যানেলে এসে ভিডিওগুলো স্ক্রল করে দেখতে পারো। সম্পূর্ণই আলাদা হয় জিনিসগুলো। ঠিক আছে? তো এতদূর অব্দি যদি ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।